হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি এই প্রথম নিজের ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছি। তো আজকে আমি নাস্তায় পাস্তা রান্না করেছিলাম। ভাবলাম আমার পাস্তা রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। এজন্য আমার ভিডিওটা শেয়ার করলাম। সবাই সম্পূর্ণ দেখবেন আশা করি, এবং কমেন্ট করবেন কে কেমনভাবে রান্না করেন। আমি জানি না, আমি আমার মতো রান্না করে এটা শেয়ার করলাম। আমি পাস্তা রান্না করলে পাস্তার সাথে আমি এই যে নুডলসটা দেওয়ার চেষ্টা করি। ম্যাগি নুডলস হোক বা মিস্টার নুডলস হোক, যেটাই হোক আমি এটা দেওয়ার চেষ্টা করি। এটার সাথে দিলে ভালো লাগে। আজকে আমি তেমন সবজি দিব না। আজকে ডিম, চিংড়ি এবং মুরগি মাংস দিয়ে রান্না করব। অনেকে অনেক সবজি দিয়ে রান্না করে, সেটাও এক স্বাদ হয়। আমিও করি। আজকে আমি সবজি দেব না কোনো। ভাবলাম এভাবে পাস্তাটা রান্না করি, ঝটপট রান্না হয়ে যাবে। ঝটপট খেয়ে হয়, এগুলো প্রসেসিং করতে সময় টাইম চলে যায় অনেক। যে আমার যেসব রাঁধুনিয়া পড়া আছেন তারাই বুঝবেন যে রান্নার সব কিছু প্রসেসিং করতে সময় চলে যায়। রান্না করতে তো সময় লাগে না, ওই গুছাতেই সময় লেগে যায়, কাটাকুটি করতে। তো আমি এখানে পাস্তা আমার সিদ্ধ হয়ে গেছে। পাস্তার সাথে আমি নুডলসটা দিয়ে দিলাম। নুডলসও সিদ্ধ হয়ে গেছে। হালকা একটু পানি দিয়ে ধুয়ে নেব। কারণ ওভারকুক যাতে না হয়, এজন্য একটু পানি দিয়ে ধুয়ে নিলাম। এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা কেটে নিচ্ছি। মুরগি কালকে আনা হয়েছিল, তো সন্ধ্যার দিকে আনছি, পরে ডিপে রেখে দিয়েছিলাম কাটিয়ে নেওয়ার। এখন ভিজিয়ে রাখছি, ভাবছি যে একটুখানি মুরগি মাংস দিব, এই জন্য ভিজাইছি। কেটেও রেখে দিব, এই জন্য ভিজিয়ে রাখছি মুরগি মাংসটা। এখানে আমি পেঁয়াজ কাটছি। পেঁয়াজ ও কাঁচামরিচ কেটে রেডি করে রাখবো। আমার এই ইউটিউব চ্যানেলের বয়স বেশি হলেও আমি তেমন অ্যাক্টিভ ছিলাম না এতদিন। ইনশাল্লাহ এখন থেকে প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর নিজের ভয়েস দিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার যে সকল আপুদের নতুন পেজ আছে তারা অবশ্যই আমাকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমিও আপনাদের চ্যানেলে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনাদের সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকব। এবং যাদের চ্যানেল আছে আমি তাদেরকে বলছি, আপনারা ইউটিউবের পাশাপাশি ফেসবুকে একটা অবশ্যই পেজ খোলার চেষ্টা করবেন। কারণ এখন ইউটিউবে যেমন মানুষ অ্যাক্টিভ, ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকে এখন মানুষ। আমার ফেসবুকে একটা পেজ আছে মনি ভুইয়া নামে। এখানে ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ফলো দিয়ে আমার পাশে থাকতে পারেন। আমিও সবার পেজে যাব ইনশাল্লাহ, সবার পাশে থাকার চেষ্টা করব। আমরা যদি সবাই সবার পাশে থাকি তাহলে আমাদের পেজ এবং চ্যানেল দুইটাই বড় হবে ইনশাল্লাহ। সবাই সবার পাশে থাকতে হলে লাইক, কমেন্ট দিতে হবে। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এই মুরগি মাংসটা কেটে নিচ্ছি। ছোট ছোট পিস করে নিব। পাস্তা বা নুডলসের সাথে মুরগির মাংস, চিংড়ি, ডিম তো দেয়াই হয়, এগুলো দিলে ভালো লাগে খুব। অনেক সময় চিংড়ি মাছ থাকে না, মুরগি মাংস আর ডিম দিয়ে রান্না করি। ভাবলাম আজকে চিংড়ি মাছ দিয়ে সাথে খুবই ভালো লাগে। আপনাদের যাদের
ইউটিউবে চ্যানেল আছে, যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট করে যাবেন। আপনাদের পেজে আমি, আপনাদের চ্যানেলে আমি ঘুরে আসবো ইনশাল্লাহ। মুরগি কাটা শেষ, সাইডে রেখে দিলাম। এখন কড়াইতে করে গরম হয়ে গেছে, তেল দিলাম। তেলও গরম হয়ে গেছে। একটুখানি লবণ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব হালকা করে। বেশি ওভার কুক করা যাবে না, বেশি ওভার কুক করলে চিংড়ি মাছ রাবারি হয়ে যায়। হালকা একটু ভেজে নামিয়ে নিব। এখন চিংড়ি মাছটা আমি তুলে নিচ্ছি। এখন এখানে এই তেলের মধ্যে আমি ডিমটা ভেজে নেব। ডিমটা ছেড়ে দিচ্ছি, অল্প সামান্য একটু লবণ দিব। ডিম ওভার কুক করব না, হালকা ভেজে নামিয়ে নেব এখনই। কারণ নুডলস বা পাস্তাতে ডিম ডিম চিংড়ি মুরগি মাংস এগুলো যদি বেশি বেশি আপনি ভেজে নেন, তাহলে বেশি ড্রাই হয়ে গেলে বেশি স্বাদ লাগে না। এখন একটু তেল দিয়ে নিলাম। মুরগি মাংসটা হালকা একটু লবণ দিয়ে ভেজে নেব। চুলার আঁচ কিন্তু আমার বাড়ানো আছে। ভালোই কুক হয়েছে মুরগি মাংস, কিন্তু এখানে কোনো মশলা ইউজ করা হয়নি, এই জন্য সাদা লাগছে দেখতে। একটু হলুদ মরিচ দিলে হয়তো ভাজার কালারটা অন্যরকম বোঝা যেত, এই জন্য সাদা লাগতেছে। আর একটু তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা দিয়ে হালকা ভেজে নেব। আমি নুডলস পাস্তা রান্না করলে পেঁয়াজটা বেশি ভাজা করি না। যেমন আপনি যদি পেঁয়াজটা বেশি ভাজা করেন, তাহলে আপনার নুডলস বা পাস্তার কালারটা চেঞ্জ হয়ে যাবে। কালারটা একটু কালচে কালার চলে আসবে আর কি, যদি বেশি ব্রাউন কালার করেন পেঁয়াজটা। এই জন্য চেষ্টা করবেন হালকা হালকা একটু ভাজা করার। আমি হালকা ভেজে এখন পাস্তা নুডলস একসাথে দিয়ে দিব। এখন একটু নেড়ে একে একে যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম সব এখানে দিয়ে দিব। আমি চিংড়ি, ডিম ও মুরগি মাংসতে লবণ দিয়েছি, এজন্য আমি পাস্তাতে কোনো লবণ ইউজ করব না, কারণ সবগুলোতেই লবণ আছে এবং মশলাতেও লবণ আছে হালকা। এই জন্য আমি সম্পূর্ণ পাস্তাতে কোনো লবণ ইউজ করিনি। সবগুলো একে একে দিয়ে দিব। মশলাটা দিয়ে দিলাম। 2টা ম্যাগি নুডলস নিয়েছি, 2টাতেই মশলা ছিল, 2টাই নিয়েছি। অনেকেই ভেজিটেবল যে ইগুলো মশলাগুলো পাওয়া যায় এগুলো দেয়। এখন আমিও দিতাম, এখন আমি দিই না। ভাবলাম একটু সাদামাটাভাবে রান্না করি, কিন্তু খেতে খুবই মজা হয়েছে। আমি ভিডিওটা আজকে ভয়েস ওভার দিচ্ছি। আমি রান্না আজকেই করেছিলাম, সন্ধ্যার নাস্তা।
ভিডিওটা আমি একটু পরে আপলোড দেবো ইনশাল্লাহ। আমার রান্না অলমোস্ট শেষ, এখন একটু হালকা আঁচে রেখে দিয়েছি চুলার উপর। অনেক কথাই বললাম, সবাই আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিবেন ইনশাল্লাহ। আমিও সবার পাশে থাকার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।